অবশেষে চলে গেলাম পদ্ম ফুল দেখতে। তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। অনেকদিন ধরে চোখের সামনে একটা পোস্ট আসতেছে, পদ্ম বাগানে যাচ্ছেন না কেন, পদ্ম বিলে যাচ্ছেন না কেন। তো অবশেষে আমরাও চলে আসলাম পদ্ম বিলে, পদ্ম ফুলের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। সাধারণত জুন থেকে আগস্ট মাসের মধ্যেই পদ্ম ফুল ফুটে। যাই হোক, কথা বলতে বলতে পদ্ম বিলে পৌঁছেই গেলাম। প্রথমে গিয়েই কিছু ফুল তুলে নিয়েছিলাম, যদিও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তেমন কোনো ফুল ফোটেনি। আপনারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই খোঁজ নিয়ে দেখে যাবেন যে ফুল ফুটেছে কিনা, কারণ সেখানে সবাই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্যই যায়। পদ্মবিলের যে সৌন্দর্য, সত্যি সেটা অনেক বেশি মনোমুগ্ধকর, মানুষকে আকর্ষিত করে। পদ্ম ফুলের হাজার হাজার বছরের দীর্ঘ সমৃদ্ধ ইতিহাস রয়েছে। পদ্ম সৌন্দর্য, বিশুদ্ধতা এবং জ্ঞানের প্রতীক। পদ্ম ফুলকে ভারতীয় সংস্কৃতিতে একটি পবিত্র এবং সৌভাগ্যের চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়। পদ্মবিলের যে সৌন্দর্য, সেটা আপনারা কখনোই ফোনে বা ক্যামেরাতে বুঝতে পারবেন না। এই সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে পদ্মবিলে একবার ঘুরে যেতে হবে। পদ্মবিল, তারাইল, কিশোরগঞ্জ। আপনি যাবেন চিন্তা করছেন? তাহলে শুনুন। শহরের কলাপাড়া মোড় থেকে অটো করে জনপ্রতি 40 টাকা, আর মিশুক বা ছোট রিক্সাগুলোতে 150 থেকে 200 টাকা ভাড়া নিবে। এগুলো দিয়ে বলবেন দড়িজাঙ্গিপুর ব্রিজের কাছে নামিয়ে দিতে। এখানে ডান পাশে গ্রামের রাস্তা দিয়ে 4-5 মিনিট হাঁটতে হবে। রাস্তা থেকে পদ্মবিল দেখতে পাবেন। এখন আপনাকে একটু কষ্ট করে জুতোগুলো হাতে নিয়ে আপনার সুন্দর পাগুলোকে কাদায় নামিয়ে ক্ষেতের আইল দিয়ে নৌকার কাছে যেতে হবে। নৌকায় ওঠার আগে অবশ্যই দরদাম করে নিন। 200 থেকে 300 টাকা ভাড়া নিবে, আর একবার নৌকায় 3 থেকে 5 জন উঠতে পারবেন। যারা আসলে পদ্মবিলে ঘুরতে আসতে চাচ্ছেন অবশ্যই সাথে করে ছাতা নিয়ে আসবেন, কারণ এখানে অনেক বেশি রোদ। আপনার 3 থেকে 4 শেড কালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অবশ্যই তাড়াতাড়ি করে চলে আসুন, যে হারে মানুষ ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছে, এরপরে ফুল তো দূর আর পাতাও খুঁজে পাবেন না। তো আর দেরি কিসের, চলে আসুন পদ্মবিল, তারাইল, কিশোরগঞ্জে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।